এই এপিসোডে ঝাঁপি আর দীপের জুটি একেবারে রনিতকে কোণঠাসা করে দিল। হলুদ অনুষ্ঠানে নীলাভর বৌদি কটাক্ষ করে বলে, আমার ঠাকুরপুকে তোমাদের পছন্দ হয়নি নাকি? নাকি এই বাড়ির বউয়ের টাকা চুরি গেছে বলে সবাই দুঃখ পালন করছে? ঝাঁপি দৃঢ়ভাবে উত্তর দেয়, সরকার বাড়ির এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কাসাইদি, একটা গান ধরো। সবাই নাচ গানে মেতে ওঠে। ঠিক তখনই ঋষাবির ফোন আসে, ব্যাংকে গন্ডগোল হয়েছে। ঝাঁপি ছুটে যায়, দীপও পিছনে যায়। এই সময় ওকে একা ছাড়া যাবে না। ব্যাংকে গিয়ে ঝাঁপি জানতে পারে ক্যাশ নেই, অথচ প্রচুর লোক টাকা তুলতে এসেছে। দীপ তখন 10 লক্ষ টাকা এনে ঝাঁপির হাতে দেয়। ঝাঁপি অবাক হয়ে বলে, তুমি কি বিশ্বাস করো আমি প্রেগনেন্ট? দীপ হেসে বলে, ডাক্তার তো মিথ্যে বলবে না। এরপর পুলিশ জানায়, সিসিটিভিতে দেখা গেছে এটিএম মেশিন বাইরে যায়নি। ঝাঁপি সন্দেহ করে আশেপাশেই লোকানো হয়েছে। দক্ষিণ পাড়ায় গিয়ে তারা দেখে লোহা কাটার যন্ত্র নিয়ে লোকজন যাচ্ছে। দোকানে ঢুকতেই ঝাঁপিকে ঠেলে ফেলে দেয়। দীপ রেগে গিয়ে তাদের মারতে থাকে। ঋষাব এসে যোগ দেয়। ঝাঁপি টাকা উদ্ধার করে জিজ্ঞাসা করে, তোদের পাঠিয়েছে কে? ভয়ে তারা রনিতের নাম বলে দেয়। বাড়ি ফিরে দীপ রনিতকে জিজ্ঞাসা করে। রনিত বলে, প্রমাণ আছে। দীপ বলে, প্রমাণ সঙ্গে এনেছি, তোকে বাইরে রাখলে হবে না, পুলিশে দিতে হবে। রনিতকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর ঝাঁপি একা নীলাভের ব্যাপারে খোঁজ নিতে চাইলে দীপ বলে, তুই একা যাবি নাকি? চল, আমি যাব তোর সঙ্গে। দর্শকদের মনে বড় প্রশ্ন, রনিতের গ্রেপ্তার কি চূর্ণির বিয়ে আটকাতে ঝাঁপির প্ল্যানকে সফল করবে? দীপের পাশে দাঁড়ানো কি ঝাঁপি দীপের সম্পর্ককে আরও শক্ত করবে? আপনারা যারা রনিতের গ্রেপ্তার দেখে খুশি হলেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।